জাতিসংঘের মানবাধিকার কমিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও বর্ণবাদী ভাষার তীব্র নিন্দা জানিয়েছে। ২০২৫ সালে ৬,৭৫,০০০ অভিবাসীকে নির্বাসন ও আইনি মর্যাদা বাতিলের ঘটনায় কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হোয়াইট হাউস একে পক্ষপাত দুষ্ট বললেও আগ্রাসী এই অভিবাসন এজেন্ডা যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন ও জাতিগত বিদ্বেষের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের কমিটি অন দ্য এলিমিনেশন অফ রেজিয়াল ডিসক্রিমিনেশন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও তার ব্যবহৃত ভাষা নিয়ে এক ভয়াবহ উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের ভাষ্যমতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা অভিবাসীদের যেভাবে অপরাধী বা বোঝা হিসেবে তুলে ধরছেন তা সমাজে বর্ণবাদ ও ঘৃণা উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্পের অভিবাসন এজেন্ডা অত্যন্ত আগ্রাসী রূপ নিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৬,৭৫,০০০ মানুষকে নির্বাসন দেয়া হয়েছে। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসন কয়েক লক্ষ বৈধ অভিবাসীর আইনি মর্যাদা কেড়ে নেয়ার প্রক্রিয়াও শুরু করেছে। এই অভিযানে মিনেসোটায় ফেডারেল বাহিনীর হাতে ২ জন মার্কিন নাগরিকের মৃত্যু দেশ জুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, অভিবাসন আইন প্রয়োগের নামে ফেডারেল বাহিনী যেভাবে অতিরিক্ত বল প্রয়োগ ও জাতিগত প্রোফাইলিং করছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। হোয়াইট হাউস অবশ্য জাতিসংঘের এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র অলিভিয়া ওয়েলস একে পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করে বলেছেন, আমেরিকানরা এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। কিন্তু প্রশ্ন উঠছে, নিরাপত্তার এই নামে কি আমরা মানবিকতার চরম অবক্ষয় দেখছি? একদিকে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা, অন্যদিকে ক্রমবর্ধমান বর্ণবাদ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। ট্রাম্পের এই কঠোর অবস্থান আমেরিকার সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে কতটা ঝুঁকির মুখে ফেলছে সেটাই এখন বড় প্রশ্ন। আপনার কি মনে হয় সীমান্ত রক্ষা এবং মানবিক আচরণের মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্ভব? কমেন্টে আমাদের জানান।